আপনি কি কাজ করে খেতে পারেন না? এরকম রক্তচোষা সুদখোরের কাছে কেন আসেন? এই জিয়ারুল, কোথায় আছিস রে? এদিকে আয় তো একটু। কি আছে, ডাকছেন নাকি? হ্যাঁ, ডাকছে একটু। কি বলছেন বলেন। কিছুদিন আগে আমি এই হজ থেকে বাড়ি এসেছি। হ্যাঁ, এটা তো গ্রামের সব মানুষরাই জানে। তাই বলে কি সবাই আমার ছোট লোক পেয়েছে নাকি? কেন? আমি আগে সুদ খেতাম, এখন সেটা খাই না, এখন লাভ খাই। আর ওই আমিনুরের কাছে 20,000 টাকা পাওয়া যায়, আর ওর টাকা দেওয়ার কোনো খোঁজই নেই। তুই এখন গিয়ে ওই টাকাটা নিয়ে আসবি। যা, ওঠ। এখনই যেতে হবে? হ্যাঁ, এখনই যা। কাল গেলে কি হবে না? না, এখনই যা। আর নিয়ে আসতে পারবি তো? হাজি সাহেব, বলেন কি এটা? আমি পারিনি এমন কোনো কাজ আছে নাকি? আমি সবই পারি। আচ্ছা, দেখা যাবে, যা গিয়ে টাকাটা নিয়ে আয়। বলা মানুষ কত বড়ই না বাটপার। সবার মুখেই শুনতাম মানুষ হজ করলে ভালো হয়ে যায়, আর আমাদের এই হাজি সাহেবের হজ করে এসে চরিত্রটাই খারাপ হয়ে গিয়েছে। হজ করে এসে টাকা শুধু দিয়ে সুদ খাচ্ছে, আর কি করছে। আর এই সুদের ব্যাপারে আমাকেও জড়িয়ে নিল। আমাদের এই হাজি সাহেব জীবনেও মনে হয় ভালো হবে না। এখন আমি কি যে করি আর কিছুই ভেবে পাচ্ছি না। যাই, আমিনের কাছ থেকে টাকাটা নিয়ে আসি। এই আমিনুল, বাড়িতে আছিস নাকি? হ্যাঁ, বাড়িতে আছি। এই এদিকে আয়। তুই আমাদের হাজি সাহেবের কাছ থেকে টাকা নিয়েছিলি? হ্যাঁ, নিয়েছিলাম তো। আজ 1 বছর হয়ে গেল, টাকাটা দিচ্ছিস না কেন? হ্যাঁ, টাকা তো অবশ্যই দেবো। না হলে ওই ছাগল নিয়ে যাব। না ভাই, দয়া করে আমার ছাগলটা নেবেন না। আমি টাকা দিয়ে দেবো ভাই। আমি 1 মাসের মধ্যে সব সুদের টাকা দিয়ে দেবো। এই আমাদের হাজি সাহেব এখন সুদ খায় না, লাভ খায়। হাজি সাহেব বলেছে হয় ছাগল নিয়ে আসবি, না ওকে ধরে নিয়ে আসবি। হাট, তুই হাট। হাজি সাহেব, একে নিয়ে এসছি। এই, কবে দিবি টাকা? আমাকে 10 দিন সময় দেন, আমি আপনার সব সুদের টাকা দিয়ে দেবো। এই এত বড় কথা, হাজি সাহেব কি সুদ খায়? এই, কি বললি তুই? আমি সুদ খাই? এই, তোকে একদম মেরেই ফেলবো। আমাকে মারবেন না, আমি আপনার সব সুদের টাকা দিয়ে দেবো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? হ্যাঁ, এইসো। এই, একটা চেয়ার নাই তো? আপনি নাকি কিছুদিন আগে হজ করে এসেছেন? হ্যাঁ, বসুন। আরে আমিনুর ভাই, আপনি চাচার পা ধরে আছেন কেন? আমি টাকা দিতে পারিনি তাই। টাকা? কিসের টাকা? সুদের টাকা। এই, সুদের টাকা মানে লাভের টাকা। লাভের টাকা মানেই তো সুদের টাকা। আরে চাচা, আপনি তো হজ করে এসেছেন, খোদার নৈকট্যের লাভের জন্য কি লোক দেখানোর জন্য? আরে, এটা তো সুদের টাকা না, এটা তো লাভের টাকা। আরে আমিনুর ভাই, আপনি পা ধরে আছেন কেন? পা ছাড়েন, ওঠেন। চাচা, আপনি ওর কাছে কিসের টাকা পাবেন? আমি ওকে টাকা দিয়েছিলাম কিছু, তার লাভের টাকা। আমিনুর ভাই, টাকা কি ধার দিয়েছিল না লাভের আশায়? না, লাভের আশায়। কি গো চাচা, শুনছি নাকি আপনি মসজিদের সভাপতি, আবার হজ করে এসে নামের পাশে টাইটেল করেছেন হাজি। দেখছি সুদ খেয়ে ভুড়ি করেছেন টান টান, আবার দেখি মারছেন ইমানদারের স্লোগান। আরে, এটা তো সুদ না, লাভের টাকা। আর এই সুদ কি আর লাভ কি আমাকে একটু বুঝিয়ে বলবেন? আর এই হজ করে এসে সুদ খান, ইসলামের নামে কলঙ্ক লাগানো, এটাকে ঠিক? না, এটা একদমই ঠিক না। আপনি যে একজন মসজিদের সভাপতি এবং হাজি, তা দেখে মানুষ কি শিক্ষা নেবে এবং যুব সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে?
আপনি যদি এটা হালালভাবে নেন তাহলে তো তারাও তো আপনাকে দেখে সঠিক পথে আসবে। চাচা, আপনি কি জানেন সুদ খাওয়া কত বড় পাপ? সুদ খাওয়ার মতো বড় কোনো গুনাহ আল্লাহর জমিনে আর নেই। আর আমরা এই সব যা কিছু খাচ্ছি সব কিছু আল্লাহের বড় একটা নিয়ামত। আর এই যে সুদ খাচ্ছেন, এতে করে তো আপনার পরবর্তী প্রজন্ম যে ধ্বংস হচ্ছে, এগুলো কি জানেন? আর সুদ খাওয়ার বিষয় কি জানেন? আর এই সুদ খাওয়ার সর্বনিম্ন শাস্তি কি জানেন? নিজের মায়ের সাথে জেনা করা। এই যে আমিনুর ভাই, আপনি কি জানেন না সুদ দেওয়া ও নেওয়া দুটোই হারাম? এই যে জিয়ারুল ভাই, আপনি কি জানেন না সুদ দেওয়া এবং নেওয়া মাঝখানে যে সাক্ষী হিসেবে জড়িত থাকবে তারও একই গোনা হবে। এই যে আমিনুর ভাই, আপনি কি কাজ করে খেতে পারেন না? এরকম রক্তচোষা সুদখোরের কাছে কেন আসেন? আর এরাই হচ্ছে সমাজের সব থেকে বড় ভাইরাস। আর আপনারা সবসময় দূরে থাকবেন এরকম সুদখোর মসজিদের সভাপতি যেন কখনো না হয়, না হলে আমাদের পুরো সমাজটাই নষ্ট হয়ে যাবে। আসলে আমরা তো সমাজেরই দোষ দিই, আসলে সমাজের কোনো দোষ নাই। আসলে এই ধরনের কিছু ভণ্ড সমাজে থাকার কারণে সমাজটাই নষ্ট হয়ে যাচ্ছে। আসুন আমরা সুদ থেকে বেরোতে থাকি, সুদ বাদ দিয়ে কাজ করে খাবো। আমরা সকলে একসাথে বলি যে সুদ আর খাবো না। কি চাচা, এরপরেও কি আর সুদ খাবেন? না, আমি আর সুদ খাবো না। ভাই, আমি তোমার সব টাকা মাফ করে দিলাম।